এই বাবু শোনো, কি হয়েছে ভাইয়া? তুমি পায়ে হেঁটে কোথায় যাচ্ছ? ভাইয়া আমি তো বাড়িতে যাচ্ছি। আরে তুমি পায়ে হেঁটে যাচ্ছ কেন? তুমি আমাদের গাড়িতে আসো, বসো, আমি তোমাকে নামাই দিচ্ছি। আরে না না, কোনো সমস্যা নেই, আমি পায়ে হেঁটেই যেতে পারবো। আরে বাবা, তুমি বুঝতেছো না? আমাদের তো তোমার আম্মু পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। মা কেন আপনাদের পাঠাবে আমাকে নেওয়ার জন্য? তোমার মা আমাদের সাথে কাজ করে, তাই তোমার মা আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মা তো কোনোদিন আপনাদের কথা আমাকে বলেনি, আর আমিও তো আপনাদের দেখি নাই। আমরা তোমাদের বাসায় সেদিন গিয়েছিলাম, কিন্তু তুমি বাসায় ছিলে না, তুমি তো স্কুলেই ছিলে। এর জন্যই তুমি আমাদের দেখতে পারোনি। তোমার আম্মুর সাথে আমার নতুন কাজ করি তো, হয়তো বা এর জন্য তোমাকে কিছু বলে নাই। আর দেখুন, আমি আপনাদের চিনি না, আমি আপনাদের সাথে যাব না। আরে বাবা, তুমি আমাদের সাথে চলো, তোমাকে অনেক খাওয়ার জিনিস কিনে দেবো, খেলনা কিনে দেবো, অনেক কিছু কিনে দেবো। তুমি বসো আমাদের সাথে। আমার খেলনার দরকার নেই, আমার চকলেটের দরকার নেই। শোনো বাবু, তোমার খেলনা, তারপর চকলেট, যা যা লাগে সবকিছুই আমরা কিনে দেব। শোনো বাবু, তোমার যা যা লাগে তোমাকে সবকিছুই কিনে দিব, ঠিক আছে? তুমি চলো আমাদের সাথে। আমাকে লোভ দেখিয়ে কোনো লাভ হবে না, আমি লোভী ছেলে না। আরে বাবু, আমরা তোমাকে লোভ দেখাচ্ছি না, তুমি আমাদের সাথে চলো, তোমাকে ভালো ভালো খাবার খাওয়াবো, ভালো স্কুলে ভর্তি করে দেবো। তুমি চলো আমাদের সাথে। আমি যে স্কুলে আছি, যেখানে আছি, আমি ভালো আছি, আমি অন্য জায়গায় যেতে চাই না। আচ্ছা বাবু, তুমি বলো তোমার কি চাই? তুমি যা চাবে তোমাকে তাই দিব, বলো। দেখুন, আমাকে জ্বালাতন করবেন না, আর আমি জানি আপনারা কারা আর আমার থেকে কি চান। আরে কি হলো বাবু, তুমি এত রাগ করে কথা বলতেছো কেন? আর আপনারা কি ভাবতেন আমি কত বোকা ছেলে? আমি অত বোকা ছেলে না। আরে বাবু, আমরা কখন বললাম যে তুমি বোকা ছেলে? আর তুমি এত রাগ করতেছো কেন? দেখুন, আমাকে আপনারা বোকা বানাতে চাবেন না, আমি অত বোকা ছেলে না, আমি সবই বুঝি। এই চুপচাপ গাড়িতে বসে যা, তাছাড়া কিন্তু একদম। তাছাড়া কি? এখন যদি আমি চিৎকার করি তাহলেই বুঝতে পারবেন। আরে ইয়ার, আমার তো মনে হচ্ছে এই ছেলেটা কিছুতেই আমাদের কথা শুনবে না। দেখুন, আপনারা আমাকে জ্বালাতন করবেন না, আমি তো চিৎকার করব। আরে ম্যাডাম আর স্যার, আপনারা এখানে? আর এলা আমাকে লোক দেখিয়ে আমাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। দেখছেন, আমি না আপনাদেরকে বলছিলাম যে আপনারা কিছুতেই ওকে ফাঁসাতে পারবেন না। আরে ম্যাডাম, আপনি এনাদের চিনেন? হ্যাঁ, আমি ওদেরকে চিনি, একটু আগে ওনাদের সাথে আমার দেখা হয়েছে। আরে আমাদের স্কুলের বাচ্চাটাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, এখন যে কি করবো, টেনশনে মাথার কাজই করতেছে না। আমার তো এই অবস্থা, আমি এখন কি যে করবো? এখন বাচ্চারা এত অবুঝ যে কিছু বলতে পারতেছি না, কই খুঁজে পাবো? হ্যাঁ, আরে কি ব্যাপার, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আর দেখে মনে হচ্ছে আপনারা খুব চিন্তা করছেন। কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের স্কুল থেকে একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। আমরা তাকে খুঁজে চেষ্টা করতেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না তাকে। ও আচ্ছা, আপনারা কি জানেন আমাদের স্কুলে বাচ্চাদের আমরা এমন ভাবে শিক্ষা দেই যে কেউ চাইলে তাদেরকে কিডন্যাপ করতে পারবে না আর তারা হারিয়েও যাবে না। এটা কোনো কথা হলো? বাচ্চারা তো অবুঝ হয়, ওদেরকে যে লোভ দেখাবে, যে খাওয়ার জিনিসের লোভ দেখাবে, সে তার কাছে চলে যাবে। তাই নাকি? ঠিক আছে, একটু পরে আমাদের স্কুল ছুটি হবে, এখানে বাচ্চারা সব যাবে, আপনারা চাইলে একজনকে ধরে পরীক্ষা করতে পারেন। মনে হইতেছে অনেক নাম করা স্কুল। ঠিক আছে, হ্যাঁ, তাই আচ্ছা তো। দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা পরীক্ষা করে দেখেন। স্যার চলেন। আচ্ছা ঠিক আছে, যান। ছোট একটা স্কুলে চাকরি করে, মনে হয় অনেক বড় স্কুলে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ। আর ওদের বাচ্চা তো বাচ্চাই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িতে বসো। আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক কথাই বলছেন, আপনার স্কুলের ছাত্রছাত্রীরা খুবই চালাক, আর এখন থেকে আমাদের স্কুলেও ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে থাকুন, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, চলো বাবু।